ছেলেটা না না এই কথা কেন বলছেন? একটু দেখে বাবা, আমার কেউ নাই। ওনারা মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, সমস্ত খাচ্ছেন। মানুষটাকে যদি এক পিস তুই মাছ দিস, একটু যদি তরকারি দিস, যে মা এনে এটা আপনি খান, মা তো মা বলতে হবে না। একটা কুত্তাকে যেমন ছুঁড়ে দিস তেমন ছুঁড়ে দিয়ে, ছুঁড়েও খাবে না, একটু তো দেখতেও তো পারিস, তাও দেখ। কই দিদা, কেমন আছেন? শরীরটা খুবই ব্যথা করছে, গোটাই গা হাত আর মাথা খুবই ব্যথা। ডাক্তারখানা গিয়েছিলেন না? ডাক্তারখানা গেছিলাম, নিয়ে এসছি তো ওই ডাক্তারে তো বাবু বলেছে অন্য ডাক্তারের কথা। উনি কি হচ্ছেন? ওটা বোন। কবে এসেছেন আপনি? কালকে। এটা আপনার দিদি নাকি? কিভাবে পড়লেন? উঠছিলাম, উঠতে উঠতে পড়ে গেছি। দিদি আপনি কবে এসেছিলেন? আমি এসেছিলাম পরশুদিন। হ্যাঁ পরশুদিন আমি এসেছিলাম। তখন আমি দেখলাম যে এরকম বিছানাতে শুয়েছিল বাইরে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে আমি খুব অসুস্থ। আমি বললাম ডাক্তার দেখিয়েছো? বললো যে হ্যাঁ আমি দেখিয়েছি। তো ডাক্তার আমাকে অন্য জায়গায় রেফার করে দিয়েছেন। তো এখন ওনাকে ডাক্তারটা দেখানোর ব্যবস্থা করে দেবে, কারণ আগের থেকে অনেক বেশি ফুলে গেছে আর খাওয়া দাওয়া করতে পারছে না, কিছু উইকনেসটা বেশি আছে এখন। ডাক্তার এখন বলেছে অন্য জায়গায় নিয়ে যেতে। আমি তো দাদা পারবো না একাই নিয়ে যেতে, ওই জন্য আমি আপনাদেরকে ইনফর্ম করলাম আবার যে আপনারা একবার এসে দেখুন। এখন আপনার সমস্যা কি কি হচ্ছে? সমস্যা গোটা গা হাতে লাগছে, চলে ফেলে বেড়াতে পারছি না, কিছু খেতে পারছি না, সবসময় আমি নিচে শুয়ে থাকি। একাই থাকে ও, মরে যদি পড়ে থাকে তাও দেখার লোক নেই। পাড়া প্রতিবেশী আসে দেখে। এর আগের দিন আমরা এসেছিলাম, ঠিক আছে, যে বৌমা তারপরে ছেলে নাকি অনেক কয়বার মেরেছে। তো আমি বৌমাকে বলে মাসি থানায়ও গেছিল, আমাদেরকে বলেছিল যে এরকম মারে, থানায়ও গেছিল। তা আমরা বললাম যে আপনি মেম্বার প্রধানকে জানান। আচ্ছা, আমরা আর কি বলতে পারি। তো মাসি জানিয়েছিল কি না জানিয়েছিল সেটা তো আমরা বলতে পারছি। সেদিন আমি টাকা পয়সা দেখলাম, চাল ডাল কিনেছিলেন। একটু দুঃখ কষ্টটা আমার দেখেন, আমাকে কেউ দেখেন, আমাকে কেউ খেতে দেয় না। ডাক্তার দেখাতে পারিনি, একটু দেখেছি না, আমাকে ডাক্তারের পয়সা করে ব্যবস্থা করেন। ঘর দুয়ারও নাই, কিছু নাই, ঘরটার ব্যবস্থা একটু আগে করতে হবে। ঘরটাই খুবই বেশি সমস্যা, ঝড় ঝাঁকাশা আসছে। কালকে ঝড় বইছে, তখন তো তিন গেলা উড়িয়া উড়িয়া পড়ছে, তখন বিছানা পড়ে যাবে আমার বুকের উপর, পড়ে যাবে আমার বুকের উপর। তাকে আচ্ছা, ঘরে কিছু নাই, মেলা দিনকার ঘর করা হলো তো ওই জন্যে। আর হচ্ছে আপনার ছেলেরা আসেনি? আসে, ওখান থেকে চলে যায়, আমার কাছে আসে না, আমাকে রাখে না, কথা বলে না, কিছু করে না, আমাকে দেখে না। ওনার ছেলে ডাকাই না, মাবিলে মা বলে ডাকে না? না, রাই তো কেন না, কথাই তো বলে মাবিলে ডাকে না, রাখে না। এখানে ও কত বসে বসে কাঁদে গো, তাও কেউ খোঁজ করে না, কাঁদছে কিছু খোঁজ করে না। ওই আমি হয়তো শুনতে পাই, কার মোবাইলে ফোন করে, তখন এসে হয়তো তোলাবো, চান করাবো, দুটা খাওয়াবো, কি রান্না করে দিব। আমার তো আমার ছেলে বউ সব আছে বাড়িতে, তাহলে আমাকে তো এখানে এসে থাকলাম না, ওর যে খাবারটা আমি খাবো জানিয়ে কি আমার মা ওইটা ছিল। একদম 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 আপনার পাশে আমি সবসময় আছি, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনার পাশে যদি আমি না থাকতাম, ওই দিদি আমাকে ফোন করেছিল 2 দিন আগে, আমি কিন্তু দিদিকে এসেছিলেন এখানে। হ্যাঁ, আসার পর এত কিছু যে হচ্ছে, উনি সেদিন এখানে বসে বসে কান্না করছিল শরীর ব্যথাতে। দিদা, হ্যাঁ, ঠাকুমায় বসে বসে বারান্দায় বসে বসে কান্না করছিল। ওনার ছেলে এসেছিল, ছেলে এসে ওখানে ছিল, বাড়িতে ছিল, তবুও একবার এসে ছেলের বউ জিজ্ঞেস করেননি যে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, কান্না করবেন না। আর আপনাকে আমি বলি, ঠিক আছে, এখানে শুয়ে শুয়ে কাঁদে, কেউ বলে না কেনা কাঁদছিস কেন, কি ভালো কি মতো মন হইলে যে গ্রামের মেয়ে এলাকার তো আসে, হয়তো যেদিন অনাহারে পড়ে থাকে, যেদিন আসে 2 দিন 4 দিন 10 দিন অন্তর হলে এতটুকু তরকারি কি ভাত দিয়ে যায়, মনে হইলে খায়, মনে হইলে পড়ি থাকে, কেউ খোঁজ খবর নেওয়ার নেই। আমি যদি মরে যাই, তোমরা বেরিয়ে যাই, আমাকে কেউ দেখার লোক নেই। আপনি তো বললেন যেখানে আপনার আপন ছেলে যখন দেখে না, গ্রামের মানুষ আপনাকে কতদিন দেখবে। যাই হোক, আপনি কান্না করবেন না, ঠিক আছে, আমরা আছি আপনার পাশে। আমরা যতটুকু পারবো আপনাকে আমরা হেল্প করব, ঠিক আছে। আজকে আমি আপনাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আপনি এই 1000 টাকা দিয়ে আপাতত একটু চিকিৎসা করুন, প্রাথমিক চিকিৎসাটা করুন, হ্যাঁ। বাবা, তোমরা যদি দেখো তো তোমাদের সেজনা তোমরা দেখবে, ভগবান ভালো থাকবে। দুনিয়াতে সবার কাছে ভালো গো, বেটা বোর কাছে ভালো, সব বাড়ির কাছে আমি ভালো, সবাই ভালোবাসে, যদি ভালোবাসেন আমার ছেলে আর বউ তো কিছু বলি ঝগড়া না, আর বলতে হবে না, ঠিক আছে, আমি বলবো না, কিন্তু বেটা
ছেলেটা খোঁজ না না না, এই কথা কেন বলছেন? খোঁজ একটু দেখে বাবা, আমার কেউ নাই বাবা, ঠিক আছে, এই কথা বলছেন না। একটু আসছি বাবা, আসা যাওয়া করি। অবশ্যই আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো আমি। ওই আগের কিছু টাকা পয়সা আছে না শেষ হয়ে? চাল টাল কিনে নিয়েছিল, 500 টাকার ওষুধ এনেছিল, আমার 1000 টাকার বাজার করেছিলাম, হ্যাঁ হবে 2 দিনকের বাজার এখনো আছে। আচ্ছা, বাজার করে নিয়েছিলেন। আমি বলি কি দাদা, আমাদের এইখানে একটা নার্সিংহোম আছে, প্রাইভেট নার্সিংহোম, স্বস্তিকা নার্সিংহোম। হ্যাঁ। ডাক্তারবাবুও আছেন, শুভঙ্কর স্যার আছেন। আচ্ছা আমাদের সমস্ত চেক আপ আমরা ওখানেই করা। তা আমি ভাবছি একবার যদি আপনারা বলেন তাহলে আমি একবার ঠাকুমাকে দায়িত্ব করে নিয়ে না না, অবশ্যই অবশ্যই আপনি একবার নিয়ে যান, ঠিক আছে? সমস্ত কিছু হয়। তারপরে কি বলে আপনি আমাকে জানান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো। তাহলে দিদি আমি যাবো, আসলে যাবো। আমি তাহলে কাল পরশু ওনার সঙ্গে যাবেন, হ্যাঁ? কাল পরশু যাবেন, তাই হ্যাঁ, তো? আমি কাল পরশুতে যাব, আমি এনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি একবার ট্রিটমেন্ট করিয়ে দিচ্ছি। আমি আচ্ছা। যতক্ষণ আছি ততক্ষণ আমি এনার জন্য করে দিচ্ছি সমস্ত কিছু। না না, একদম আপনি করুন, এই বিষয়টা একটু মাথায় রেখে হ্যাঁ হ্যাঁ করুন। আর আপনি কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ, আপনি আমি আমাকে জানিয়ে জানান। দেবো। সমস্ত রিপোর্ট আমি আপনাকে পাঠিয়ে দেবো, জানিয়ে দেবো যে ডাক্তারবাবু কি বলছেন না বলছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসি, হ্যাঁ? ভালো বাবা থাকবেন। আসো, তুমি ভালো থাকো, আবার আসো, হ্যাঁ, তোমরা ভালো রাখো, ভালো হয়ে থাকো। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে, হ্যাঁ?